ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আধুনিক ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদ সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার জানা যাক ইতিহাস চর্চায় কি ঘটেছিল সেই সময় পোশাকের ইতিহাস সম্পর্কে। আধুনিক ইতিহাস চর্চায় জানা যায় সেই সময়কার রাজা রানী, লেখক, পুলিশ, গোয়েন্দা, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকদের কথা ছাড়াও জমিদার, রাজবাড়ি, গুপ্তধন, লিপি, শিল্প, আধুনিক পট্টচিত্র, দেয়াল খোদাই করে লেখা, পাথরের গায়ে লেখা, বিভিন্ন আরও অনেক কিছু জানা যায় সেই সময় আধুনিক ইতিহাস চর্চায়। এমন পোশাক পরিচ্ছদে ইতিহাস জানা যায় বিভিন্ন দেশের পোশাক, যেমন ইউরোপ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এমনকি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মতন দেশেও আধুনিক ইতিহাস চর্চার পোশাকের ইতিহাস সম্পর্কে জানতে পারা যায়। পোশাক ও পরিচ্ছদের ইতিহাস চর্চায় ইতিহাসবিদদের কাছে একটি গুরুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান আগ্রহের ক্ষেত্র হয়ে উঠেছে। এই চর্চার মূল বৈশিষ্ট্যগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের বিশ্লেষণ। পোশাক শুধু শরীরের ঢাকার উপায় নয়, এটি একক সমাজের সংস্কৃতি, মূল্যবোধ ও চিন্তাধারার প্রতিফলন। তাই পোশাকের ইতিহাস চর্চা শ্রেণীবিন্যাস, লিঙ্গ ভিত্তিক ভেদাভেদ, ধর্মীয় প্রভাব ও সংস্কৃতি বিবর্তন বিশ্লেষণ করা যায়। রাজা বাদশাদের রাজকীয় পোশাক এবং ঔপনিবেশিক যুগের ব্রিটিশ ধাঁচের ইউনিফর্ম, অথবা স্বাধীনতা আন্দোলনের সময় খাদি কাপড় ব্যবস্থা এগুলোর রাজনৈতিক প্রতীক হিসেবে কাজ করেছে। পোশাক ক্ষমতার প্রকাশ বা প্রতিরোধের পোশাকের ক্ষমতার প্রকাশ বা প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বস্ত্রশিল্প বহু সমাজে শিল্প বিপ্লব ও অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্রে ছিল। আধুনিক ইতিহাস চর্চায় পোশাককে ইতিহাসের উপাদানের উপায়, বাণিজ্য পথ ও শ্রমশক্তির মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তনের বিশ্লেষণ পাওয়া যায়। টেকসইতা ও পরিবর্তনের ধারাবাহিকতা থেকে জানা যায় পোশাকের ধরন, বিভিন্ন উপকরণ ও নকশা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। যেমন হস্তশিল্প তাঁত থেকে আধুনিক ফ্যাশন ইন্ডাস্ট্রি পর্যন্ত যায়। এমনকি চিত্র, ভিজুয়াল উৎপাদনে ব্যবহার করে জানা যায়। এই চর্চা ঐতিহাসিক দৃশ্যেও অনেক পাওয়া যায়, যেমন চিত্রকলা, মূর্তি, পুরাতাত্ত্বিক নিদর্শন, এমনকি চলচ্চিত্র। এসব ভিজুয়াল মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অন্তর্ভুক্তিমূলক ইতিহাস চর্চায় আধুনিক পোশাক ইতিহাস চর্চার শুধু অভিজাতরা শহরের শ্রেণী পোশাক নয়, বরং আদিবাসী, গ্রামীণ জনগোষ্ঠী, নারীদের পোশাক এবং লিঙ্গ পরিচয়ের বহুবিধি পোশাককে কেউ গুরুত্ব দেয়। এটি ইতিহাসের এক ধরনের বিকল্প পাঠ তৈরি করে। আন্তর্জাতিক ইতিহাসে দিক থেকেও পোশাকের ইতিহাস জানা যায়। যেমন ইউরোপের ফরাসি বিপ্লবের সময় 1789 সালের পর মেয়েরা লাল টুপি, ক্রেপি, লম্বা স্কার্ট পরতে শুরু করেন। এমনকি সেই সময় ইংল্যান্ডের ভিক্টোরিয়ান যুগে দেখা যায় যে 1837 থেকে 1901 সালের মধ্যে সময় এই নারী ও পুরুষের বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। পোশাকের ইতিহাসে আমাদের ভারতবর্ষে সাবেকি পোশাকের পরিবর্তন আসে ব্রিটিশ আমল থেকে। মাইকেল মধুসূদন দত্ত প্রথম ফিরিঙ্গি পোশাক পরতে শুরু করেন 1843 সাল নাগাদ। 1845 খ্রিস্টাব্দ নাগাদ ভারতের মতে পোশাক দেখে অন্য জাতিকে চেনা যায়। ভারতের পোশাকের ইতিহাস থেকে জানা যায় রাজস্থানের মতো প্রধান অঞ্চলে সুতি বস্ত্র এবং কাশ্মীরের মতো শীত প্রধান অঞ্চলে উন্নত পশমের পোশাক ব্যবহৃত হয়। কেরালার পুরুষেরা মুন্ডু জামা ও নারীরা শাড়ি,
পশ্চিমবাংলার পুরুষরা ধুতি, লুঙ্গি, কুর্তা ও নারীরা শাড়ি হলো আদি পোশাক। আবার পাঞ্জাবে পুরুষরা লুঙ্গি, কুর্তা, নারীরা সালোয়ার কামিজ ইত্যাদি পরিধান করেন। এমনকি পোশাকের জন্য অনেক নানা গ্রন্থে রচিত হয়, যেমন মলয় রায় এর লেখা বাঙালির বেশবাস, রবার্ট রসের ক্লথিং এ গ্লোবাল হিস্ট্রি ইত্যাদি গ্রন্থে জানা যায় আধুনিক ইতিহাস চর্চার পোশাকের পরিচ্ছদের সম্পর্কে। এইভাবে আধুনিক ইতিহাস চর্চায় জানা যায় আন্তর্জাতিক ও বৈদেশিক পোশাকের ইতিহাস জানা যায়। পোশাক এমন একটি জিনিস যা দেশের ও বিদেশে সেও এই পোশাক সম্পর্কে জানা যায়। অনেক কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস এটি একটি জনপ্রিয় ইতিহাসের কাহিনী। এটি যতদিন যাবে ততদিন আধুনিক পোশাক সম্পর্কে জানা যাবে। এই পোশাক শুধুমাত্র মানবজাতির শরীর ঢাকা নয়, এই রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।